আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী সিন্নি পিঠা বা উট পিঠা বলে। এটা করতে যা যা লাগছে: 500 গ্রাম কিমা নিয়েছি গরুর মাংসের, 1 কাপ পেঁয়াজের কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচ গুঁড়া, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, মৌরি আর রাঁধুনি গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এবার কিমাটাকে ভালো মতো মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে চুলায় বসিয়ে হাই হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর যখন দেখব কিমাটা একদম সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, তখন 1 কাপ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে 10-15 মিনিট রান্না করে এই দেখুন আমার কিমাটা কত সুন্দর হয়েছে, ভুনা ভুনা। কিমা রান্না হয়ে গেছে। এবার 3টা ডিম নিয়ে আমি ভালো মতো ফেটিয়ে এক সাইডে রেখে দিব। এবার 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিব, 2 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ রাঁধুনি আর মৌরি গুঁড়া দিয়ে চালের গুঁড়াটাকে ভালো মতো মাখিয়ে নেব। এবার 1 কাপ পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখাবো। আরও 1 কাপ পানি নিতে হলো। চালের গুঁড়ার খামিরের ভিতরে ডিমটা ঢেলে দিয়ে হাত দিয়ে ভালো মতো পুরাটা খামিরকে মাখিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর খামিরটা হয়েছে। এবার কিমা রান্নাটা ওই খামিরের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যেন পুরাটা রান্না মিলে যায়। এই দেখুন সুন্দর হয়ে কিমাটা একদম খামিরের সাথে মিশে গেছে। এবার এটাকে পাশে রেখে একটা ডাইস রেডি করে নেব। 8x8 ডাইস কাগজ বিছিয়ে নিচে তেল দিয়ে দিয়েছি। এখন খামিরটাকে ওই ডাইসে ঢেলে সমান করে দিব। পিঠার ডাইসটাকে একটু বাড়ি মেরে দিব যেন সব দিকে সমান থাকে, কোথাও ফাঁকা না থাকে। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে পানি দিয়ে উপরে ডাইসটা বসিয়ে উপরে একটা কাগজ দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিব 1 ঘন্টা সিদ্ধ হতে। 1 ঘন্টা পর দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে চতুর্দিকে, দেখুন কোথাও কাঁচা নেই। এবার নামিয়ে নিয়ে এসে ছুরি দিয়ে চতুর্দিকে ছাড়িয়ে নিব যেন খোলার সময় কোনো বাধা না আসে। পিঠাটাকে এবার উল্টিয়ে বের করে নিব। বের হয়ে গেলে কাগজগুলো উঠিয়ে নিব। কাগজ উঠানো হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এই দেখুন পিঠার ভিতরে কোথাও কাঁচা নাই, কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি আরও একটা পিস করে নিব। আমি পিসগুলো একটু মোটা মোটা করেই নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে পাতলা পাতলা করেও নিতে পারেন। এই দেখুন কোথাও কোনো কাঁচা নাই। এবার ফ্রাই প্যানে মাছ ভাজার তেলে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আস্তে আস্তে জালে। চতুর্দিকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে নিব।
এই দেখুন চতুর্দিক কি সুন্দর হয়েছে, লাল লাল করে। পিঠাটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু ছিল। এই পিঠা বানিয়ে 1 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। আমার এই পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।